গন্ডছড়ায় ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিল আমরা বাঙালি। শনিবার রাজধানীর শিবনগরস্থিত দলের রাজ্য কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় তারা। গন্ডছড়ায় পরমানন্দ রিয়াং ও বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসায় মৃত্যু হয় বলে জানান দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। এই সামান্য ঘটনাকে ঘিরে বাঙালিদের দোকান ও বাড়িঘরে নির্বিচারে আগুন দেওয়া হয়, লুটতরাজ চালানো হয়। 50টি পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাদের নিরাপত্তা দিতে ও সাহায্য করতে প্রশাসনের কেউ এগিয়ে আসেনি। এই অভিযোগ তুলে দল দাবি করে, উপজাতি তোষণ বন্ধ করে বাঙালিদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে, দোষীদের গ্রেপ্তার করতে হবে, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এদিনের কর্মসূচিতে দলের রাজ্য সচিব ছাড়াও প্রচার সচিব দুলাল ঘোষ সহ অন্যান্য কার্যকর্তারা ছিলেন। আমরা আজকের এই যে বিক্ষোভের আয়োজন করেছি, আপনারা জানেন গত জুলাই গন্ডাছড়া মহকুমা একটা আনন্দ মেলা চলছিল। সেইখানে বিভিন্ন শ্রেণীর লোক তো সেইখানে জোয়ার যেটা হয়েছে মেলাকে কেন্দ্র করে জোয়ার একটা ছিল, ছিল ইত্যাদি। সেখানে অনেক বছর হয়েছিল, যুবকরা জড়িত হয়েছিল। তো সেইখানে একদল যুবক সেখানে যেটা ঘটনা ঘটে ক্ষেত্রে যে কোনো দলকে কেন্দ্র করে দলকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি হয়। এতে দেখা যায় যে একজন উপজাতি যুবক রিয়াং সে ধাক্কাধাক্কি ছুটে একটা বৈদ্যুতিক তার ছিল, সেই তারটা মানে কানেকশন আছে কিন্তু সে সে লেগে যায়, তারে লেগে যায়। তো তারা ছাড়িয়ে দেয়, যখন তখন তাকে এই খবর আমরা দেখলাম কি সেখানকার রিয়াং সম্প্রদায় অন্য যারা ছিল তারা মুহূর্তে উত্তেজিত হয়েছে, তাৎক্ষণিকভাবে যারা সামনে ছিল ব্যবসায়ী থেকে শুরু করে পশ্চিমী মানুষ সবাই ওরা আক্রমণ শুরু করে লাঠি সুতা নিয়ে আক্রমণ শুরু করে। এবং এখানে যারা টিএসএ যারা ছিল নির্বিকার, কেউ কিছু করছে না। এই করে মুহূর্তের মধ্যে দাবানলের মধ্যে হয়ে গেল। আপাতত কিছুটা পরবর্তীকালে আমরা 12 তারিখে তারা বাড়ি ঘরে দোকান পাচ্ছে লুটতরা শুরু করে, দোকানের মধ্যে শুরু করে বাড়ি ঘরে রাস্তাঘাটে যাকে যেখানে পায় পিটাতে শুরু করে। এবং দেখা যায় কি যেটা এরা বলেছে যে স্থানীয় লোক আদেও দেখা যাচ্ছে অনেক ট্রাইবের যুবক রয়েছে। পরে খুঁজিয়ে জানা গেল তাদের কি বলবো অমরপুর কারোর বাড়ি, হম্পি কারোর বাড়ি, আমবাসা ইত্যাদি বিভিন্ন অঞ্চলের। তাহলে এটা পরিষ্কার সামান্য ঘটনা, এটাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে সমস্ত এলাকা সংগঠিত করে এইভাবে সামিল হয়ে গোটা মুক্ত করে ফেলেছে। বাঙালিরা নিরাশ্রয়, তারা বাঁচতে পারে না। পুলিশকে খবর দিচ্ছে, বন্ধুদের খবর দিচ্ছে, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের খবর দিচ্ছে, কিন্তু তাদের পরিচয় কেউ এগিয়ে আসছে না। ওরা কি করবে? রাতের অন্ধকারে জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছে, যে যেখানে পরে আশ্রয় নিয়েছে। এর মাঝখানে এরা এখন নিরাশ্রয় খবরে জেনেছে পর্যন্ত আমাদের কাছে যতটা খবর 50টা পরিবার মারাত্মকভাবে শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এখন তো মানে এরা এত অসহায় হয়েছে, এত ভয়ে হয়েছে যে গন্ডাছড়া থাকতে পারে। এরাও হুঁশিয়ারি জারি করেছে যে গন্ডাছড়াকে এডিসি প্রশাসন নির্বিকার, যারা অপরাধ করছে। আজকে যদি বাঙালি এই ধরনের অবস্থানে হতো অনুমান করতে পারি সবাই। এই যে
আমরা বাম আমলও আমরা দেখেছি যারা উপযুক্ত 80 জনের গণহত্যায় তাদেরকে বর্তমান এই বিজেপি এটাই নীতি। এই যে মিজোরাম থেকে